আমার বিয়ের পর এই প্রথম কোনো বিয়ের অনুষ্ঠানে চুড়িদার পরে আসলাম। এসব সব বৃষ্টির কারণে একবার শাড়ি পরে রেডি হয়েছি, বৃষ্টি চলে আসলো তো ভেবেছিলাম যে আর আসবই না, তারপর চুড়িদার পরেই চলে আসলাম। আজকে ছিল আমার কাকাতো ভাইয়ের বৌভাত, তো সবাই এখানে এসেছি। এদিকে আমার মা, এদিকে দুই বোন, ভাইয়ের বউ সবাই কিন্তু চলে এসেছে। আমরা আসতে একটু দেরি হয়ে গেল, এসে কিন্তু সবাই মিলে অনেক ছবি তুললাম। তারপর এদিকে দেখো ফুচকা আর পকোড়ার অনেক বড় লাইন, সবাই খাচ্ছে। তো বিয়েবাড়িতে আর বৌভাতে আসলে এগুলো মিস করব, হতেই পারে না। তারপর দাঁড়িয়ে গেলাম, আমিও এক দুইটা খেয়ে নিলাম, খুবই টেস্টি ছিল। তো যাই হোক, এদিকে দেখো আমাদের ছোটো মা কি সুন্দরভাবে উঠে আছে, একদমই কিন্তু ভয় পাচ্ছে না। তারপর আমরা চলে যাচ্ছি উপরে, গিয়ে এখন ভাইয়ের বউর সাথে দেখা করব, তারা একটু ফটো তুলতে বিজি। তো আমরা সবাই মিলে এদিকে ছবি তুললাম, গিফটও দিয়ে দিলাম, অনেকক্ষণ গল্প টল্প করলাম। আর এদিকে অনেক আত্মীয় স্বজন ছিল, সবার সাথে বসে গল্প করলাম। তারপর এখন চলে যাব খেতে। তো এখন নিচে যাব। তো দেখো আমরা কিন্তু নিচে চলে এসেছি, বসে গেছি খেতে। আর আজকে মেনু ছিল কিন্তু খুব দারুণ দারুণ আইটেম ছিল মেনুতে। তো এখন খাওয়া দাওয়া শুরু করব। প্রথমে ছিল ডিমের ডেভিল দিয়ে শুরু করলাম। তারপর এদিকে ছিল জুড়িয়া আলু ভাজি, তারপর ডাল, কুমড়ি, তারপর দই কাতলা, চিকেন কষা, ঘন্ট, অনেক কিছু ছিল, চাটনি লাস্ট পর্যন্ত ছিল এই যে আইসক্রিম। তো সবাইকে টাটা বাই বাই জানিয়ে চলে যাচ্ছি। খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল, আর চারপাশটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, রাত্রিবেলা তো বোঝা যাচ্ছে না। তো টাটা সবাইকে।